সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আমি লাইভে আসলাম কিছু কথা বলার জন্য বাংলাদেশের এখন পরিস্থিতিতে। আমি যে কটা ভিডিও আপলোড দিয়েছি ফেসবুক বা ইউটিউবে, আমি কোনো দলকে সাথ দিইনি। সাথ দিইনি কারণ কি, আমি কোনো দল করি না। আমি দল একটাও করি না, ঠিক আছে। যে দল বা দেশের আমার বাংলাদেশের ভালো করবে, 18 কোটি মানুষের ভালো করবে, সেই দলের গুণগান আমি করে দেবো ইনশাল্লাহ। আমার এখন বর্তমান 34 তো হবেই, 34-35 বছর তো হবেই। আমার বয়সে আমি কোনোদিন ভোট দেয়নি, বুঝবার পর থেকে ভোট দেয়নি। কী কারণ জানেন? ভোট দেয়নি কারণ একটাই, বাংলাদেশে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, সবাই চোরের দল। সব চোরের দল। এরা 18 কোটি মানুষের কথা কখনো ভাবে না। আর বাপের দেশ বাংলাদেশ, যে কটা রাজনীতিবিদ আছে সব বাপের দেশ। বাপের দেশ আর পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, আর বাপের দেশ 40 থেকে 60 হাজার টাকা নেয় ইউরোপের মধ্যে যাই, এশিয়ার মধ্যে আসতে 40 থেকে 60 হাজার টাকা নেয়। চান্দি ছিল বান্দির ফোলারা 5 থেকে 7 লক্ষ টাকা নেয়। হারামজাদা ফারামগেট কুত্তার বাসা নিউ মার্কেট, আওয়ামী লীগ নেই, বিএনপি নেই, জাতীয় পার্টি নেই, সব হারামজাদা। কী বলছি কথা বুঝতে পারছেন? এখন কথা ভাই, আমি যদি আমার বাবা মাকে যদি উচিত কথা বলি, তো এইসব হারামজাদা করে উচিত কথা বলা যাবে না, এমন করে কি কথা আছে? হ্যাঁ, এইসব হারামজাদার উচিত কথা বলতে পারবো না? বাঁচলে 2 দিন বাঁচমু। ওই হিজলার মতন, সরি, কাপুরুষের মতন 100 বছর বাঁচে কোনো লাভ নেই দুনিয়াতে, ঠিক আছে। উচিত কথা বলতে হবে, উচিত কথা আমাদের বলতে হবে। অন্যায় দেখলে উচিত প্রতিবাদ করতে হবে, ঠিক আছে। সবসময় প্রতিবাদ করতেই হবে আমাদের, ঠিক আছে। তো সর্বপ্রথম বাংলাদেশের যে আমাদের এখন বর্তমানে দেশরত্ন শেখ হাসিনা আছে, আমরা 18 কোটি মানুষ তাকে আমরা ভোট দিয়ে পাশ করাই দিছি 2009 সাল থেকে 2014 সাল। ওইটা সাল বাদ দেন, 14 সাল থেকে 24 সাল এর হারাম প্রধানমন্ত্রী, ঠিক আছে। শুধু আওয়ামী লীগ দিয়ে আছে, সে হারাম প্রধানমন্ত্রী না। যে স্বৈরাচার ইরশাদ আসলে সেও হারাম রাষ্ট্রপতি ছিল। ওই যে বিএমপি দিয়েছিল, এখন তো অসুস্থ হয়ে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী, সেও হারাম প্রধানমন্ত্রী ছিল 3 মাস। এখন বর্তমান যে শেখ হাসিনা আছে, সেও ওই যে 10 বছর 2-4-5 মাস হবে আর কি, সে হারাম প্রধানমন্ত্রী। কেন দলে হারামজাদা ফারামগেট কুত্তার বাসা নিউ মার্কেট। আচ্ছা, কথাগুলো বললাম যে কী কারণে, ওই নরসিংদী বলেন, ঢাকা শহর বলেন, বা রায়পুরা, ওই নদীর হ্যাফারে বলেন, ব্রাহ্মণবাড়ি বলেন, কুমিল্লা বলেন, ওইদিকে একটা ভাষা আছে হুরু হালার গেরে হালা। এইসব ভাষা বলে হুরু হালার গেরে হালা। আমাদের উত্তরবঙ্গের মানুষ বুঝবে না, আমাদের উত্তরবঙ্গ মানুষ বুঝবে শুধু শালা, ঠিক আছে ভাই। এই তিন তিন হারামজাদা দল আছে, 3 হারামজাদার দল বাংলাদেশের জন্য কি করছে, বাংলাদেশের পাবলিকের যে জনগণের জন্য কি করছে আপনারা হিসাব করেন। আপনারা যদি জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপির জন্য যে মাঠে নামেন, মাঠে নেমে যদি আপনারা যদি মারা যান, আপনারা দোজকের আগুনে পড়বেন, হিন্দুরা পড়বেন নরকের আগুনে। কী বলছি বুঝতে পারছেন? আর আপনারা যদি এখন বর্তমান যেমন বা আগে বা ঈশ্বর স্বৈরাচারী ছিল, ঈশ্বর স্বৈরাচারী সে 9 বছর ছিল, আন্দোলন করছেন, তার মধ্যে যে কটা মানুষ মরছে দেশের জন্য কোনো পার্টির জন্য, দলের জন্য না, দেশের জন্য যারা শহীদ হয়েছে, এই মারা গেছে, তারা শহীদ হয়েছে, আল্লাহ তাদের জান্নাত বাসী করবে ইনশাল্লাহ, এটা হাদিসের কথা। আর এখন বর্তমান যে এই যে স্বৈরাচার আছে হাসিনা, তার জন্য যে ছাত্র আমাদের ওই নিরহ ওই ছাত্রীদের যে গুলি করে মারতেছে, প্রত্যেকটা ছেলে মেয়ে, প্রত্যেকটা জনগণ ইনশাআল্লাহ তারা জান্নাতবাসী করবে আল্লাহ, প্রত্যেকটা মানুষকে, ঠিক আছে। তো এখন কাজের কথা আসি। আপনার বিএনপি যখন ক্ষমতা ছিল 2005 সালে, সে সময় হারামজাদারা 84,000 টাকা করে রেট দিছে। ওই হারামজাদা হয়তো 20,000 টাকা করে মাথাপতি খাইছে, ভালো করে বুঝবেন। মাথাপতি 20,000 টাকা খাইছে। 20,000 টাকা করে খাওয়ার বিনিময়ে ট্রাভেল এজেন্সির মালিকেরা কী করছে, 1.5 থেকে 2.5 লক্ষ টাকা করে নিয়েছে।
বিএমপি সরকার যদি মাথাপতি 20,000 টাকা না নিত, চৌরিশি দিত, তাহলে ঢাকা শহরে দিয়ে এখন বর্তমান হাজার হাজার ট্রাভেল এজেন্সি আছে। হারামজাদা ফার্মগেট, কুত্তার বাচ্চা নিউ মার্কেট, এই হারামজাদারা কোনোদিন কি 2.5 লক্ষ টাকা নিতে পারতো ভাই? সরকারি কি করছে, 20,000 টাকা মাথাপতি খাইছে। বিএমপি 20,000 টাকা খাইছে। তো 20,000 টাকার বিনিময়ে আরও 1.5 লক্ষ টাকা প্রত্যেকটা জনগণের পকেট থেকে বেশি হয়ে গেছে। এখন বর্তমানে আওয়ামী লীগ আছে হারামজাদা, এই হারামজাদা এখন 5 থেকে 7 লক্ষ টাকা নিতেছে। 70,000 80,000 টাকা দিয়ে মালয়েশিয়া থেকে রেট দিছে সরকার, মালয়েশিয়া। এই হারামজাদা ফার্মগেট, কুত্তার বাচ্চা নিউ মার্কেট, এই হারামজাদারা 5 থেকে 7 লক্ষ টাকা নিতেছে। তা এই হারামজাদাদের জন্য আপনারা শহীদ মাঠে নামবেন কেন? হ্যাঁ, এই হারামজাদাদের জন্য আপনারা মাঠে নামবেন না কেন? মাঠে আপনারা নামবেন, মাঠে আপনারা নামবেন, বাংলাদেশের জন্য নামবেন, 18 কোটি মানুষের জন্য নামবেন আপনারা। কোনো দলের জন্য নামবেন না। দেশ আমরা স্বাধীন হয়েছে না, আমাদের দেশ এখনো আমাদের স্বাধীন হয়েছে না। আমার দেশ আমি স্বাধীন কইরা আমাদের মতন আমরা 18 কোটি মানুষের মতন আইন কানুন করবো। একটা কি গ্রামে অঞ্চলে, একটা গ্রাম অঞ্চলে একটা গরিব গরিব মানুষ আছে, অনেক গরিব মানুষ আছে, তার কি ছেলে মেয়ে কি, তার কি স্বপ্ন হয় না, আশা হয় না সে একজন ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, একজন নানান রকম অনেক কিছু হবে? তার কি স্বপ্ন নাই, তার কি আশা নাই? হ্যাঁ, শেষে যাতে কী হয়, ওই এমপি মন্ত্রী মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, এমপি বলেন, তাদের মনে করেন আত্মীয় স্বজনে মনে করেন ইঞ্জিনিয়ার, ডাক্তার, নানান কিছু হইতেছে ভাই। আজকে খালদা জিয়া পাতলা পায়খানা হলে বিদেশ দৌড়াইতেছে, হাসিনা পাতলা পায়খানা হলে বিদেশ দৌড়াইতেছে। আর আজকে সাধারণ পাবলিকের যদি ক্যান্সার একটা রোগ হয়, ক্যান্সার, বিদেশ তো দূরের কথা, বাংলাদেশে একটা মেডিকেলে চিকিৎসা হয় না। হ্যাঁ, তাই এইসব হারামজাদার জন্য আপনারা জীবন দিবেন কেন? হ্যাঁ, আমরা হলো আহাম্মক বাঙালি। আহাম্মক বাঙালি কীরকম জানেন? হ্যাঁ, আহাম্মক বাঙালি কীরকম আপনাদের বলি। এক রাজা এক রানীকে বলছে রাগে আহাম্মক, তো রানী বলছে রাজাকে বলতে, আহাম্মক, আমাকে আপনি আমাকে আহাম্মক বললেন কেন? আমাকে আহাম্মক দেখাই দিব, আহাম্মক না দিলে আমি খাওয়া দাওয়া সব সাইড দেবো। সে কী করলো, রানী খাওয়া দাওয়া সব সাইডে দিচ্ছে। রাজা তো আহাম্মক বললে তো বিপদের মধ্যে বেড়ে গেছে। সেনাপতিদের সবাইকে বলে তোমরা রাজ্যে খোঁজ করো, আহাম্মক কোন জায়গায় আছে। সেনারা সবাই তো মনে তন্ন তন্ন করে গ্রামের মধ্যে খোঁজা শুরু করে দিয়েছে, আহাম্মক আহাম্মক কই আছে। খুঁজতে 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 যা দেখে এক আহাম্মকে জমি আছে না, জমি চাষ করতেছে, দুইটা গরু দিয়ে জমি চাষ করতেছে। জমি চাষ করার মধ্যে যা দেখে গরুর পিছন সাইডে আর কি, ওইটা খারাপ ভাষা হবে আর কি, মাফ করবেন আপনারা সবাই আমাকে, পিছন সাইডে লবণ রাখছে আর পকেটের মধ্যে বড় রাখছে। এই যে জমি চাষ করতেছে, বড়ি এক হাত দিয়ে নিতেছে, গরুর পেছন থাকতে লবণ নিয়ে বড়ি খাইতেছে। সেনাপতিরা মনে করছে যে এই হারামজাদা তো আহাম্মক, এরে ধরে নিয়ে যেতে হবে, এই তো আহাম্মক, গরুর বুট কি, গরুর পিছনে আবার লবণ ধুয়ে বড়ি খায়, এ তো আহাম্মক। তো ওরা নিয়ে গেছে রাজার মহলে, নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে রাজা এখন রানীরে রাখছে, রানী আসো, এই যে আহাম্মক আনছি। রানী যখন আসছে, আহাম্মক দেখে এখন আর রানী এখন তার আঁচলটা আছে না, আঁচলটা মুখে দিয়ে হাসতেছে। তা আহাম্মক মনে করছে কি রানীও তো হাসতেছে আঁচল দিয়ে, তা আমারও তো মুখটা ঢাকা রাখবো। সে লুঙ্গিটা খুললে মুখে মুছছে, এদের নিচেও সব উলঙ্গ। সে আমরা হলো বাঙালি যে দিলা আহাম্মক, আমি নিজেও আহাম্মক, সবাইকে নিয়ে বললাম আমি নিজে আহাম্মক। আহাম্মক যদি না হইতাম, ওর বাপের দেশ ইন্ডিয়া, প্রত্যেকটা সরকার যে অতীতে যে ছিল, মুজিবর সাহেব ছিল, শহীদ জিয়া রহমান ছিল, ঈশ্বর সাহেব ছিল, এখন বর্তমানে হালেদা জিয়া আছে, বা এখন বর্তমানে শেখ হাসিনা আছে, এই সব হারামজাদা। কী কারণ বললাম জানেন? আপনার দেশের মানুষের জন্য কোনো কিছুই করছেন না, এই কারণে বললাম সব হারামজাদা। ঠিক আছে, এই হারামজাদার জন্য আমরা সব আহাম্মক হয়ে গেছি। ওর বাপের দেশে, পাশের দেশে 40 থেকে 60 হাজার টাকা নেয়, 40 থেকে 60 হাজার টাকা নেয় ইউরোপের মধ্যে আসতে। আর আমাদের 5 থেকে 7 লক্ষ টাকা লাগে, 5 থেকে 7 লক্ষ টাকা। কী কারণ জানেন ভাই? কারণ যাতে আমরা যাইতাম, আর আমার আব্বা আমাকে সঙ্গে করে নিয়ে যেত, এই 5 কেজি মাল কিন্তু, ওইটা 5 কেজি কিন্তু, ওইটা 5 কেজি কিন্তু, এক সাইডে আমরা বসায় রাখলে
5 কেজি 10 কেজি বা মাল একটা যে কোনো জিনিস কিনতো, আর কিনলে হয়তো জিনিসটা চুরি হবে, আমাকে একসাথে বসায় রাখতো, 2 টাকাতে হালুয়া আর রুটি কিনে দিত, আমি বসে বসে খাইতাম। সেই সময় দেখতাম আমাদের উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গ, পূর্ব অঞ্চল যে সব জায়গা থেকে কারণ বাজাতে মাল আসতো, ব্যাপারীদের দিয়ে, গ্রামের ব্যাপারীদের মাল নিয়ে আসতো, নিয়ে আসলে ফইরারা ওই যায় দাঁড়ায় থাকতো ভাই, ব্যাপারীরা ফইরার কাছে মালটা বেশি দিত, ওই ফইরা হারামজাদা মালটা কিনা আর এক ফইরার কাছে বেচে দিত। ফইরা মানে বোঝেন, ফইরা মানে গরুর দালাল যেমন আছে না, গরুর দালাল, গরু কিনা আবার আরেকজনের কাছে ফইরা, ওইটাকে বলে আর কি, আমার উত্তরবঙ্গের মানুষ বুঝবে না আর কি ফইরা, ঠিক আছে, তাদের কাছে বেচে দেয়। 10 টাকা দিয়ে কিনলো ওই হারামজাদা, 3 হাত হইতে হইতে 50 টাকা হয়ে যায় সেই জিনিসটা। সেই অবস্থায় যে বাংলাদেশে যেতে আওয়ামী লীগ বরং বিএনপি বরং 2 হারামজাদার কথা, কী করে হারামজাদা বললাম ভাই জানেন, অনেক দুঃখে বললাম হারামজাদা, কী কমু কী কমু কী কমু মানুষ রে, জামাই চোদে আমারে, দুঃখে কথাটা কইলাম। কী কারণে জানেন ভাই, মালয়েশিয়া বলেন, সৌদি বলেন, এশিয়ার যতগুলো ভিসা পায়, এই হারামজাদা সরকাররা করে কি, ট্রাভেল এজেন্সিসের কাছে যায় বেচে দেয়। 70,000 টাকার ভিসাটা আছে না, এই হারামজাদা আছে না, 1 লাখ টাকা নেয়, 30,000 টাকা করে নেয়। আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন, আমি এর সাথে আমল দেখে নিই আমি, এই হারামজাদারা 70,000 টাকার ভিসা দেয় রেট, সরকারে নেয় 1 লাখ, 30,000 টাকা গেল ভাই, ভাই ভালো লোক করে দেন, 30,000 টাকা বেশি নেয়। এই 30,000 টাকার বিনিময়ে যে ট্রাভেল এজেন্সির হারামজাদা, হারামজাদা ফার্মগেট, কুত্তার বাসা, নিউ মার্কেট, এই হারামজাদা গ্রামের মফস্বল থেকে দালালরা ধরে ধরে অফিসে এনে দেয়, এই 1 লাখ টাকার ভিসা করে কি 5 থেকে 7 লক্ষ টাকা বানায় ভাই, ঠিক আছে। এটা আওয়ামী লীগ বিএনপির আমলে আমি 2007 সালে যখন আসি 1.5 লক্ষ টাকা দেখছি, 1.5 লক্ষ টাকার দাম ছিল কত জানেন, 1.5 লক্ষ টাকা দাম উত্তরবঙ্গে 2 বিঘা জমি কিনতে পারছি আমি, ঠিক আছে, 2005 সালে, 2007 সালে আসছি আমি। এখন বর্তমান আওয়ামী লীগ সরকার, সে 5 থেকে 7 লক্ষ টাকা নিতেছে। তো ভাই এরা সব এক ঘাটের মাঝি না, তা আপনার আওয়ামী লীগের জন্য জীবন দিবেন কেন, বিএনপির জন্য জীবন দিবেন কেন? হ্যাঁ, তারা যদি আমার দেশের জন্য ভালো করতো তাহলে আমরা তার জন্য জীবন দিতাম। 18 কোটি মানুষের জন্য ভালো করতো তাহলে আমরা তাদের জীবন দিতাম। ভাই ডিপ জলের মতন হোগা মারা সারা আপনারা যান না কেউ, তা এইসব দলের জন্য আপনারা যাবেন দেশের জন্য। আমার অধিকার চাই, আমি অধিকার ফেরত চাই। অধিকার কি অধিকার জানো, অনেক অধিকার আছে ভাই। যাই হোক, ভালো থাকবেন। নেক্সটে আবার একটা ভিডিও বানাবো আপনাদের কাছে, অবশ্যই আপলোড দেবো। আপনারা যদি ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওটা আপনারা মানুষের কাছে কীভাবে পৌঁছায় দিবেন আপনাদের অনুরোধ। আমি লাইফে চাইছিলাম যাইতে, কিন্তু লাইফে যেতে পারলাম না, হয় না আমার লাইফ। একটু একটু করে ভিডিও করে ছাড়বো, আপনারা অবশ্যই সবাইকে এই কথাগুলো আমার জানাই দেবেন। আমি আবার 2 ঘন্টা 3 ঘন্টা পর আবার একটা ভিডিও ছাড়বো, একটু একটু করে বানাবো, একটু করে ছাড়বো, ইনশাল্লাহ। দোয়া রাখবেন। আর এই বিদেশের ব্যাপারে 50 থেকে 1 লক্ষ টাকা যতদিন করে নেই বাংলাদেশ সরকার, আমার সাবজেক্ট বাদ দেন, আমরা যত প্রবাসী আছি, কোটি কোটি প্রবাসী, আমাদের সাবজেক্ট বাদ দেন ভাই, আমরা চলে আসছি। এখন তো বাংলাদেশে লক্ষ 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 কোটি কোটি মানুষ এখনও আছে, জানেন, তারা আসতে বাঁচতে না, তাদের 5 থেকে 7 লক্ষ টাকা নাই। এই হারামজাদা ফার্মগেট, কুত্তার বাসা, নিউ মার্কেট, বিএনপি, আওয়ামী লীগ, এদের জন্য আজকে ছিনতাইগিরি হয়েছে, হাজার হাজার ছিনতাইগিরি, হাজার হাজার টোকাই, হাজার হাজার এদের গ্যাং, কিশোর গ্যাং, জানেন কী কারণে? 5 থেকে 7 লক্ষ টাকা তার কাছে নাই, সেই বিদেশ আসতে পারে না। আর যে 50 থেকে 1 লক্ষ টাকা করতো, আজকে ছিনতাইগিরি হইতো ভাই, আজকে কি রংবাজি করতো, আজকে কি টোকাই হইতো? আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। আপনারা সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে কথা সম্পূর্ণ শুনবেন, শুনে যদি ভালো লাগে অবশ্যই মানুষের কাছে কীভাবে পৌঁছে দেবেন আপনাদের কাছে আমি এই জিনিসটা দিয়ে গেলাম। খোদা হাফেজ, ভালো থাকবেন। আবার নেক্সট আবার ভিডিও বানাবো আমি, কিছু কথা, আরও অনেক কথা আছে আমার।